আসানসোলে কোনো বার্নপুরে কোনো শুটিং মানে করা হলো, মানে আসানসোলে তাও এই ইনস্টিটিউটগুলো ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে কোনো মুখ আসছে ফিল্ম তো এবার যেমনি আমরা ফিল্মে ক্যারেক্টার নানা রকম অনেকেই পাঠ করেছে, এমনি তাদের মধ্যে অমরেশ আমাদের সানিদা আছে, সব্যসাচী দিকটা, তারপরে ঋতব বতাশীল, তারপরে আমাদের আরও নানা রকম এবার না ভিলেনের ক্যারেক্টারে যেমনি পাঠ করেছে এখানে আমাদের। আজকে সিনটা শ্যুট করে কেমন লাগছে? আজকে সিনটা শুট করো না, হেভি লাগছে। হেব্বি মানে শুধু হেব্বি বললে হবে না, হেব্বি লাগে কিছু দিতে হবে। কি দিতে হবে? শুধু হেব্বি লাগলে বললে হবে। এই ফার্স্ট টাইম আমাদের আসানসোলে বলছি এই ফার্স্ট টাইমে আসানসোলে আমাদের খুব ভালো স্টিল ফটো তোলেন, কমেডি খুব ভালো করেন। এ হচ্ছে অম্বরীশ, আমার খুব ভালো বন্ধু। এই এখন লিডিং অ্যাক্টর আমাদের এখানে। থ্যাংক ইউ। ওকে, আমাদের সিনেমার নাম বুঝে আছে। ইনি হচ্ছেন আমাদের নাম বলো। প্রদীপ পবন গোস্বামী। প্রদীপ প্রবণ গোস্বামী, ইনি হচ্ছেন জ্যাঠামশাই রোল করছেন আমাদের। আমরা এখানে চ্যালেঞ্জ দিয়ে শুটিং করতে এসেছি। একদম বাবা একটু বাড়াবাড়ি হয়ে গেল। Do it. Love you, my baby. আরেকবার দে। দাঁড়ানে হিরো লাগছে তো কি আগাতে মা বিশেষ আলোচনায় মগ্ন। শুটিং মোটামুটি একটা ভালো হচ্ছে না। দাঁড়াও, এই পর্যন্ত যাবো। হ্যাঁ, ফিল্মটা সাকসেসফুল হবে। আপনারা সবাইকে বলছি, আপনারা প্লিজ ফিল্মটার জন্য প্রে করুন। আর ফিল্মটা আপনারা কেউ সিডি ক্যাসেট বা কিছুতে ফিল্মটা দেখবেন না, ডাইরেক্ট হলে যাবেন, হলে গিয়ে বইটা দেখবেন। আমাদের সাকসেসফুল হলে গিয়ে ফিল্মটা দেখবেন, মজা করবেন, এনজয় করবেন, ফ্যামিলি ফিল্ম। কোন হলে আসবে একটু বলে দেবে? এটা মিনি মনোজ আইলেক্স। আইলেক্স নেবে এটা? হ্যাঁ, আরাম। দুর্গাপুরে ওরে দুর্গাপুর না, ফেম সাউথ সিটি। হ্যাঁ, ফেম সাউথ সিটি। আরে ওই জন্য কোনো এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চ্যালেঞ্জ 3 নিউ কমার নিউ হিরো। না না, একদমই না, উনি একটু বাড়ি বুড়ি বোঝেন, গ্যাস দিচ্ছেন। আর আমার সঙ্গে ছিলেন, আমি শুটে কাজ করে আমি খুবই ধন্য। এটা কি আপনার প্রথম কাজ ছিল? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি কাজ করলাম এরকম ফিল্মে, আর খুবই ভালো মনে হয় প্রফেশনাল লাগছে। সেটা খুব ভালো। সেটা আমি যতটা আমি চেষ্টা করেছি দিতে, আমি পেরেছি কিনা ঠিক বলতে পারছি না। এটা আপনাদের উপর, ফিল্মটা দেখার পর আপনারা বুঝবেন যে সিনেমাটা কেমন। আর কি ডিওপি সম্পর্কে? হ্যাঁ, ডিওপি সম্বন্ধে যেটা বলছি, ডিওপি ছিল সেটা। এটা শুনলাম যে আপনার ও আছে সব্যসাচী, মানে সানি। না, ও একটা অন্য টাইপের ছিল। এটা আপনাকে কি বলবো, মানে ওর ছেলের মধ্যে পড়ে না ঠিক। মানে ওর ক্যারেক্টারটা আচ্ছা, আপনি আমার মুখটা একবার দেখে বলুন যে ভালো করে দেখুন। মুখটা ভালো করে দেখুন তো মুখটা। কোনো প্রবলেম আছে দেখে মনে হচ্ছে? একদম সানিদি মনে হচ্ছে, একটুও না। ওন প্রাসি দাড়ি কাটে। হ্যাঁ, মানে সুপুজি যে ক্যারেক্টার, গোবর দিয়ে দাড়ি কাটে। মানে কোনো মানানসই না ক্যারেক্টারটা, মানে ছেলে না মেয়ে কেউ জানে না এখন বন্ধু। আর এনাকে দেখছেন, এই যে এই ছেলেটা একটা ইট পড়ে আছে, তার ঠিক 1 ইঞ্চি দূরে। আগে শুটটা করো। মনকে তো ভালোই লাগছিল। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগে, প্রথমবার করলাম, একদম
ফ্রি তো মন ফ্রি মন একদম ফ্রি, একদম পুরো ফুল টু, কোনো চাপ নিয়ে করবে না কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আরে অক্ষয় দা যে একটু এসে এসে আচ্ছা বলো কেমন লাগলো? তারপর বলো তোমার কেমন লাগলো? আমার তো আমি তো করলাম, তোমরা বলবে কেমন সত্যি তোমার সিনটা খুব ভালো ছিল, ভালো হয়েছে। যার জন্য খুব ভালো লাগলো। তাই আমি তো নিজে কিছু পরের বার বুঝতে চেষ্টা পারলাম করছি না। আমরা আরো গাড়ি ছিল না, তার পেছনে রিপোর্টার চলে এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে যে কী হচ্ছে, শুটিং হচ্ছে। আমরা হ্যাঁ আমাদের এটা মানে শেখানো হচ্ছে, মানে পুরো লাইভ নয়, মানে যেটা আপনি ভাবতে চাইছেন সেই জিনিসটা না। এটা আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে ইনস্টিটিউট, তার ওদের প্র্যাকটিস চলছে। ভালোই হলো। দেখো কোন পেপার ছিল ভগবানই জানে, লেকচার তো দিয়ে দিলাম 2 ঘন্টা আগে। কি আছে, কোনো প্রবলেম। লুকটা কে দিয়েছে? এই যে লুকটা গলায় তাবিজটা, এটা কে দিয়েছে? এটা আমি নিজেই লাগালাম, এটা হাতে ছিল। হ্যাঁ। তো পজিশন বুঝে দেখলাম যে ভিলেনের এই হলো একটা মানে সঙ্গে সঙ্গে বিশাল বড় মাপের একটা ভালো লাগার জন্য। পরিচয়। উনি নিজের হাতের তাবিজ এখানে লাগিয়েছেন, দেখতে পাচ্ছেন? এটা বলো না। না না না, উনি সত্যি উনি এই অনেক বড় হচ্ছে মাপের। চরিত্রের মধ্যে ঢুকে যাও। আর ওইদিকে আসছেন আমাদের কিছু জানা এই যে শুরু হয়ে গেল। ভালো করে একটু কথা বলতে হবে না। হ্যাঁ, সব্যসাচীর সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? এমনি ছেলে হিসাবে মোটামুটি ছেলে না মেয়ে আমি তো বলতে পারছি না, ঠিক আছে, যেটা আমার মনে হয় না, না, রকমের বিভিন্ন- ভালো। বাইকটা এতটা হয়ে যাবে, প্রথমবার কেমন ছিল, রাস্তা কোনে ছিল। এবার এইখানে ক্যামেরার সামনে এবার ডায়লগ বলো, ঠিক আছে? তারপরে গোটা ডায়লগ গুলো ওইদিকে যাবে। চলো অ্যাকশন, রিহার্সাল, অ্যাকশন। ওইভাবে ছিল না, ওইভাবে ছিল না তো। একটু ওয়াইজ করে দেবে। ওকে, কাট কাট। মন্ত্রটা কোথায়? কোথায় গেলে মোদারা কোথায় রে? ওই যে গলি মুখে করে দাঁড়িয়ে রয়েছে ওরা। চল তো দেখি বড় বাচ্চাকে তো চল তো দেখি আমাদের বাড়ির ভদ্রমেয়ে মেয়ে